হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালোই আছেন। তো আজ আমরা খেলবো বাস সিমুলেটর বাংলাদেশ। আর আগে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখছি, এখন কিন্তু আমি ফেস স্ক্যান দিয়ে আজকে ভিডিও বানাতে পারবো না, বিকজ আজকে আমার যে গেমটি খেলছি গেমটিতে ফ্রি ফায়ারের মতো কিন্তু অনেক কন্ট্রোল আছে। এত কন্ট্রোলে যদি আমার ফেস স্ক্যান দিয়ে ঢেকে রাখি তাহলে কিন্তু আর মানে কষ্ট হবে। আর আপনারা তো এমনিতে দেখতেই পাচ্ছেন কত কন্ট্রোল, আমার ফেসটা কিন্তু মাঝখানে রাখা লেগেছে। আর এভাবে যদি মাঝখানে রাখি আপনারা তো দেখতেই পারবেন না, আজকে এটা তো বাসের গেম, তো দেখতেই পারবেন না। সো আগের থেকে আমি বলে রাখছি আজকে আমি ফেস দিয়ে ভিডিও বানাতে পারবো না। সো চলুন। তো আপনারা তো শুনলেনই আমি ফেস দিয়ে ভিডিও বানাতে পারবো না। আর আজ আমি যে গেমটি খেলবো সে গেমটি কিন্তু একেবারে বাংলাদেশের গেম। মানে বাংলাদেশের গেম শুনে ভাই, গেমটির নাম যখন আমি প্রথম শুনি আমি কিন্তু অনেক এক্সাইটেড হয়ে যাই, বিকজ এই গেমটি কিন্তু বাংলাদেশের গেম, অন্য কিন্তু বিদেশি গেম না। আর এটি কিন্তু আমার আমার চ্যানেলে খেলা প্রথম বাংলাদেশি গেম। এই গেমটি কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, এটি অ্যান্ড্রয়েড গেম। আর এই গেমটি বাসের গেম, আপনারা তো সবাই জানেনই। ভাই দেখুন ভাই, একদম বাংলাদেশের গ্রাফিক্স। ভাই দেখুন এখানে কি লেখা আছে, গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভাই কি ভাই, একদম বাংলাদেশের ভাই। আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো ঢাকার থেকে রাজশাহী যাব। আর ঢাকার থেকে রাজশাহী কিন্তু অনেক দূরে। আর আমি যেখানে থাকি, মানে আমি আমার গ্রামের বাড়ি যেখানে, ওই গ্রাম মানে ওইখানে কিন্তু ওই গ্রামের বাড়িটি ঢাকার থেকে রাজশাহীর মানে মাঝেই পড়ে। তো ওই জায়গায় দেখুন গাইস, একদম ঢাকার ব্যস্ত রাস্তা। মানে আমার যে ভাই একদম ভাই ঢাকার ভাইব আসছে, একদম বাংলাদেশি ভাই। তো এখানে আমাদেরকে এই দরজা দরজা খুলি ভাই, দরজা খুলি ভাই, এয়ার কন্ডিশন অন করি ভাই, যাত্রীদেরই লাগবে ওয়াইপার। ওয়াইপার অফই থাক, সমস্যা নেই। ওই যাত্রীরা উঠছে ভাই, দেখুন ভাই সব যাত্রীরা উঠছে ভাই, সব যাত্রীরা ঈদের ছুটি কাটানোর জন্য উঠছে। সো এই যে ভাই দরজাগুলো বন্ধ করি, মানে সবাই কিন্তু ঈদের ছুটি কাটানোর জন্যই বাসে উঠেছে। সো এই যে সো ইঞ্জিন তো স্টার্ট হয়েছে। এখন এখন চলুন গাইস। ও ভাই, এটা কি লেখা আছে, হারবাল ওষুধ ভাই, আইপিএস ভাই, বাংলাদেশের ভাই, কত কিছু ভাই। ভাই এখানে বাস দাঁড় করা কেন ভাই? এখান দিয়ে তো রিক্সা রিক্সা যায়, রিক্সা সাইকেল এগুলো যায়। ভাই দেখুন ভাই, দোকান ভাই, রানিং ফ্যানিং ভাই, কত কিছু ভাই। ও ভাই বিকাশ ভাই, কত কিছু ভাই। ভাই একদম বাংলাদেশের ভাই। ওকে, সো এখান দিয়ে চলুন। সো ভাই 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 এখানে কি ভাই, ফ্রি মানে সেন্ড মনি ফ্রি ভাই। ভাই অনেক হাসি আছে। ওকে, সো এই যে চলুন ভাই, ঢাকার রাস্তা, ব্যস্ত রাস্তা ভাই, রাস্তা ভাই এখন বেশি জ্যাম নেই এখানে। কিন্তু ভাই রিয়েল লাইফে কিন্তু ঢাকায় যখন জ্যাম হয় ভাই, ঢাকাই যায় না। ও ভাই 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 ব্রেক ভাই, আর একটা কথা বলে রাখি, আমার বাসে কিন্তু একটা লোক আছে, ওই লোকটি কিন্তু আমাকে খালি উস্তাদ বলে বলে খালি সাবধান করে। যেমন এই যে এখন বললো উস্তাদ ব্রেক, এমন সাবধান করে ভাই। দেখুন গেছে কোরবানিদের গরু ভাই, কোরবানিদের গরু ভাই। আর কোরবানি তো কিন্তু কয়েকদিন পরে ভাই। ওকে ভাই, ভাই ভাই এটা কোন জায়গা ভাই, আমি চিনতে পারছি না ভাই, এটা ঢাকার কোন জায়গা? ও ভাই তো ভাই, মনে হয় ভাই এটা বুড়িগঙ্গা ভাই, ওই নদীটা ভাই, যে নদীটা ভাই ভাই ঢাকার থেকে গাবতলি মানে ঢাকা পার হওয়ার সময় যে নদীটা আসে ভাই, ব্রিজটা পার হলাম মনে হয় মাত্র ভাই। ও হ্যাঁ মানে ভাই ভাই ওই ব্রিজটাই পার হলাম ভাই। ওই ব্রিজটার পরে কিন্তু অনেক ট্রাক থাকে ভাই, এখানে অনেক ট্রাক আছে। সো এই যে ভাই আস্তে আস্তে কিন্তু যাচ্ছি ভাই, এখানে আর একটি বাস স্ট্যান্ড। সো ও ভাই 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 আর একটা বাস চলে গেল ভাই, ট্রাক যাচ্ছে ভাই, যমুনা ভাই। দেখুন গেছে এখানে একটা বড় পুকুর আছে। ওকে, তো গাইস দাঁড়ান গাইস, তো আমরা কিন্তু প্রায় গ্রামের রাস্তায় এসে গেছি। এই যে ভাই এখানে একটু গাড়িটি ব্রেক করা লাগবে ভাই, আমাকে আবার বললো উস্তাদ ব্রেক। হ্যাঁ উস্তাদ, হ্যাঁ ঠিক আছে ভাই, ব্রেক দিচ্ছি ভাই। কিন্তু বাংলাদেশেও কিন্তু রিয়েল লাইফে এরকম হয় ভাই, এরকম একটা বাসেরই থাকে, মানে বাস যে ড্রাইভিং করে, ড্রাইভিংয়ের হেল্পার থাকে। এ ভাই 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 দেখুন ভাই সিএনজিটা কত জোরে যাচ্ছে
আর বাংলাদেশে কিন্তু রিয়েল লাইফে এরকম বেপরোয়া ড্রাইভার থাকে। এই যে ভাই যেমন ট্রাকটি গেল এখন, আর একটু হলে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ওকে ওকে ভাই, আর আমি মানে কারা কারা কোন কোন আমার কারা কারা আমার সাবস্ক্রাইবার ইন্ডিয়া থেকে দেখেন, তারা তারা কমেন্টে ইন্ডিয়ার ফ্ল্যাগ দিয়ে যাবেন। ইন্ডিয়ার ফ্ল্যাগ দিলে আমি বুঝবো যে আপনারা ইন্ডিয়ার থেকে দেখেন। আর বাংলাদেশ থেকে তো অনেকেই দেখেন। ও ভাই এই জায়গাটা আমি চিনি ভাই, এই জায়গাটা দেখা আছে ভাই। ও ভাই এই জায়গাটা ভাই, ভাই ভাই এরকম ব্রিজ কিন্তু বাংলাদেশে অনেক আছে ভাই। এবারে যে বসুন্ধরা একটি আছে এরকম ব্রিজ ভাই, আরেকটি ভাই ফুট ওভার ব্রিজ হ্যাঁ ফুট ভাই 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 কারটির সাথে আরেকটু ধাক্কা লেগেছে তো ভাই, উস্তাদ আমাকে আপার উস্তাদ বললো। ওকে ওকে ভাই, এখন কই যাবো? ও ভাই যে ভাই এখানে যাবো। আর আপনারা কিন্তু ক্যামেরাও চেঞ্জ করতে পারেন ভাই। কী হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই ক্যামেরাও চেঞ্জ করতে পারেন। এই যে ওকে, সো এই যে এখান দিয়ে ভাই 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 সো চলুন গাইস। আর ঢাকার থেকে মূলত রাজশাহী ভাই, দেখুন ভাই এখানে ভাই বাংলাদেশের একদম দোকান বসেছে। আর ঢাকার থেকে রাজশাহী কিন্তু রিয়েল লাইফে অনেক দূরে, কিন্তু গেমে কিন্তু ভাই অনেক গেমে আছে ভাই। সো দাঁড়ান গাইস, এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি। ও ভাই এখানে একটি বিল্ডিং আছে। ওকে দাঁড়ান ভাই, বাংলাদেশের একদম মানে সেম টু সেম গেট। আর ভাই এখানে একটি ফ্লাইওভার আছে ভাই। ঢাকার থেকে আমরা ভাই মনে হয় যাই নাই ভাই ঢাকার থেকে। ও ভাই দাঁড়ান দাঁড়ান ভাই, এখানে যাওয়া লাগবে, এখানে যাওয়া লাগবে ভাই এখানে। ওকে তো ওই যে ভাই রাত হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছে, আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে। আমার হেডলাইট অন করে দেই, দাঁড়ান এটা না কোনটা যেন ছিল ভাই। এই যে ভাই ভাই এটা কি ভাই? ওকে ভাই কী ব্যাপার? হ্যাঁ ভাই ভাই এটা হ্যাঁ ভাই, লাইট কিন্তু অন হয়ে গেছে। আর অনেক কিন্তু মজা হবে ভাই। ফ্লাইওভারে উঠে না এখান দিয়ে যাবো, কোনটা দিয়ে যাবো ভাই? ভাই দেখুন ভাই একদম ভাই গ্রামের ভাই গ্রাম ভাই, এটাই বাকি ছিল ভাই, এই ঠুকে দিয়েছি। ওকে ভাই ফ্লাইওভারে মনে উঠা লাগবে। সো চলুন ভাই ব্রিজে উঠি, ফ্লাইওভার হ্যাঁ। সো ফ্লাইওভারে উঠেছি। ওকে ভাই দেখুন ভাই কত ভাই গ্রামের রাস্তা ভাই, কত সুন্দর ভাই। গ্যাস আমার কিন্তু ফুয়েলও বেশি নেই ভাই, ফুয়েল 61% ফুয়েল, ফুয়েল বেশি নেই ভাই, ফুয়েল বলা লাগবে, নাহলে বাসটি কিন্তু আর চলবে না। এরকম কিন্তু মানে আমাদের এখানেও হয়। ওকে ফুয়েল ভরা লাগে ভাই, ফুয়েল ছাড়া তো কোনো গাড়ি ভাই 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 উস্তাদ ব্রেক আবার বললো ভাই। ওকে 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 ও ভাই দাঁড়ান ভাই দাঁড়ান, হুম হ্যাঁ ভাই। ওকে ভাই ভাই আসতে ভাই আসতে, এত তারা কিসের ভাই? ওকে ওকে ভাই আস্তে আস্তে, হ্যাঁ ভাই এসেছি। সো গাইস সামনে মনে হয় যমুনা সেতু আছে ভাই। যমুনা সেতুর আগে কিন্তু টোল প্লাজা আসে ভাই। এখন ভাই টোল পে করা লাগবে। দেখি গাইস আমার কাছে টাকা আছে নাকি। টাকা না থাকলে ভাই অ্যাড দেখে করা লাগবে। ওকে ও ভাই 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 হ্যাঁ ভাই কত টাকা আছে আমার কাছে? ভাই আমার কাছে 500 টাকা আছে ভাই, 500 টাকা আছে ভাই। আর কষ্ট 1000 টাকা। তো ভাই আমাকে এখন অ্যাডই দেখা লাগবে। তো আমি তো অ্যাড দেখে ফেলেছি। আর এটি মনে হয় যমুনা সেতু, মানে বাংলাদেশে কিন্তু যমুনা সেতু তো সবাই জানে। আর আমি কিন্তু অনেক ভাই যমুনা সেতুতে উঠেছি। ওকে ভাই চলুন। ওকে ও ভাই ওই যে ভাই ভাই একটা জিনিস আমার মিল লাগছে না ভাই, যমুনা সেতুর আগে কিন্তু অনেক গাছ থাকে। এই যে ভাই ও ভাই অনেক ভাই সেতু ভাই, ভাই ভাই এখন যদি পানিতে পড়ে যায় শেষ। ও ভাই এই যে দেখুন গাইস রেল লাইন ভাই, রাত হয়ে গেছে, রাতে যমুনা সেতুতে উঠছি ভাই। এটা কিন্তু ভাই ভাই একদম সেম টু সেম লাগছে ভাই, মনে হচ্ছে ভাই রিয়েল লাইফে যমুনা সেতুতে উঠেছি ভাই, একদম সেম টু সেম লাগছে। ওকে আর ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে গাইস, ওকে তাড়াতাড়ি করা লাগবে ভাই। ভাই রাজশাহী যাবো ভাই, আমার পথের মধ্যে আমার নানু বাড়িও মনে পড়বে।
সো ওকে 10 মিনিট হয়ে গেল। ওকে ভাই ব্রিজ আছে ভাই 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 হ্যাঁ ওকে। আর গাইজ আপনারা সাবস্ক্রাইব করবেন ভাই, আমার অনেক দুঃখ হয় ভাই, আপনারা সাবস্ক্রাইবই করেন না ভাই, ভিডিও দেখেই চলে যান ভাই। আমার আর ওই ভাই ভালো লাগে না ভাই, সাবস্ক্রাইবই করেন না ভাই। আমি ভাই 400 সাবস্ক্রাইবারের আগে 390 সাবস্ক্রাইবারে পড়ে আছি ভাই, আপনারা সাবস্ক্রাইব করেন না কেন ভাই? এটাই তো কথা ভাই, ভিডিও দেখে চলে যান ভাই। আর সাবস্ক্রাইব করতে ভাই আপনাদের কোনো লাগে না ভাই, 1 সেকেন্ডেরও ব্যাপার, 1 সেকেন্ডও লাগে না ভাই, সাবস্ক্রাইব করবেন ভাই আপনারা। ভাই 46% ফুয়েল ভাই, আমি শেষ ভাই, 40% ফুয়েল ভাই। যমুনা সেতুর থেকে করে কোনো ফুয়েল খোঁজা লাগবে ভাই, নাহলে কিন্তু আমি শেষ হয়ে যাব ভাই। যমুনা সেতু কিন্তু অনেক বড় সেতু ভাই, শেষই হচ্ছে না। ওকে ভাই অনেক জোরে চালাই ভাই। সো ভাই দাঁড়ান, দেখুন ভাই ভাই ট্রেন ট্রেন ভাই ট্রেন ভাই ট্রেন এসে ভাই দেখুন গাইস, এখান থেকে ট্রেনও কিন্তু যাচ্ছে ভাই যমুনা সেতুর এখান থেকে ভাই। ঠুকে দিলাম ভাই, আমি ঠুকে দিলাম ভাই, ভাই এখানে ঠুকে দিয়েছি। আর ভাই ট্রেনও কিন্তু আসছে। ও ভাই গেছে ভাই, এখন ভাই আমাকে ক্রেন সার্ভিস আনা লাগবে ভাই, ক্রেন সার্ভিস ছাড়া এখন আর হবে না কিন্তু গাইস। দাঁড়ান ভাই, এটা কি হলো ভাই? ক্রেন সার্ভিস ভাই, ক্রেন সার্ভিস ভাই অ্যাড দেখে দেওয়া লাগছে ভাই, ফ্রিতে দিলেও হচ্ছে না, কি করব ভাই? ভাই এত দূরে এসে ভাই আটকে গেলাম ভাই, ভাই এটা আমি আশা করিনি ভাই। ভাই এখন কি করব ভাই? ভাই আমার কাছে 500 টাকা আছে ভাই, ক্রেন সার্ভিসে 1000 টাকা, মানে ভাই একদম ভাই। তো গাইস ভাই এখন আর ক্রেন সার্ভিস আনতে পারলাম না গাইস। আর আমি কিন্তু মানে এটার পার্ট 2 আনবো ভাই, বাস সিমুলেটারের পার্ট 2 আনবো ভাই। পার্ট 2তে আমরা রাজশাহীতে কন্টিনিউ করব। যদি ভাই আমি যদি ক্রেন সার্ভিস মানে এখানে যদি না ঢুকতাম তাহলে কিন্তু আমি রাজশাহী পর্যন্ত যেতে পারতাম, এখন তো আর যেতে পারছি না গাইস। কত সুন্দর ভাই ড্রাইভিং করছিলাম ভাই একটুর জন্য ভাই, ওই ট্রেনটা দেখাতে গিয়ে ভাই এখানে ঠুকে দিয়েছি। আর পিছনে ভাই পুরো জ্যাম লেগে গেছে ভাই, যে ভাই গেমের জ্যামও কিন্তু ছাড়ে না ভাই। ক্রেন সার্ভিস দিতে চাই ভাই, ক্রেনই তো আসে না। সো আজকে আর কি দেখানোর আছে ভাই, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি। সো বাই বাই গাইস।